আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পিএইচপি কি, হোয়াট ইজ পিএইচপি সেটা সম্পর্কে জানবো। এর আগের ক্লাসে আমরা মূলত পিএইচপি সম্পর্কে আমরা কি জানবো, কতটুক পড়বো তার একটা কমপ্লিট ধারণা দেওয়া হয়েছে এবং কি আমরা শিখবো সে সম্পর্কেও বলা হয়েছে। আজকে থেকে আমরা পিএইচপি কি তা শুরু করব। হোয়াট ইজ পিএইচপি? পিএইচপি কে আগে বলা হতো পার্সোনাল হোম পেজ, পরবর্তীতে এটাকে বলা হয় হাইপারটেক্সট প্রি প্রসেসর। সো আমরা দেখি পিএইচপি কি, হোয়াট ইজ পিএইচপি। পিএইচপি ফুল ফর্ম কি? পার্সোনাল হোম পেজ। PHP is an open source interpreted and object oriented scripting languages. So আমরা ইন্টারপ্রেটেড কি, অবজেক্ট ওরিয়েন্টেড কি, এই জিনিসগুলা অলরেডি বলেছি পাইথন এবং জাভাতে। সো ওইখান থেকে এই জিনিসগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ওপেন সোর্স, এর সোর্স অনেক ওপেন, এটা আমরা বলেছি। সো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান বি এক্সিকিউটেড অ্যাট দ্য সার্ভার সাইড, অর্থাৎ এইটা সার্ভার সাইটে এক্সিকিউটেড হয়, অর্থাৎ সরাসরি এটা সার্ভার সাইটে এক্সিকিউট হয়। পিএইচপি ইজ ওয়েল সুইটেড ফর ওয়েব ডেভেলপমেন্ট। মূলত পিএইচপি ওয়েব ডেভেলপমেন্টের জন্যই ব্যবহৃত হয় এবং এর জন্য এটা ব্যাপক পপুলারিটি পেয়েছে। Therefore, it is used to develop web applications, and application there executes on the server and generates the dynamic pages. So এটা সার্ভার এক্সিকিউট করে এবং ডাইনামিক পেজেস জেনারেট করে। সো এই পিএইচপি শেখার পর বা শিখতে হইলে আমাদের সেই সাথে এইচটিএমএল সম্পর্কেও জ্ঞান রাখা উচিত। এইচটিএমএল সিএসএস সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে, যাতে আমাদের পিএইচপি কোড আমরা এক্সিকিউট করব এইচটিএমএল এবং এইচটিএমএল কোডের মধ্যেই, তাই আমাদের এইচটিএমএল জানার প্রয়োজন রয়েছে। সো পিএইচপি ওয়াজ ক্রিয়েটেড বাই রাসমুস ল্যারডফ ইন 1994 বাট অ্যাপিয়ার্ড ইন দ্য মার্কেট ইন 1995। অর্থাৎ এটা রাসমুস ল্যারডফ 1994 সালে সৃষ্টি করলেও এটা মার্কেটে আসে 1995 সালে। PHP 7.4.0 is the latest version of PHP which was released in 28 November. Which was released on 28 November. So এই হচ্ছে মোটামুটি পিএইচপি কি সেই সম্পর্কে ইনফরমেশন। এরপর আমরা দেখব পিএইচপি কই বা কি হিসেবে ব্যবহৃত হয় বা কোথায় পিএইচপি কে আমরা ব্যবহার করি। PHP is a server-side scripting language, আমরা অলরেডি এটা বলেছি, which is used to design a dynamic web applications with MySQL database. অর্থাৎ MySQL database যে সাথে একটা ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পিএইচপির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং ব্যাপক হারে পিএইচপি ব্যবহৃত হয়। It handles dynamic content database as well as session tracking for the website. So এটা ডাইনামিক কন্টেন্টকে হ্যান্ডেল করে অবশ্যই এবং ডাটাবেসকে সেই সাথে। You can create sessions in PHP. তুমি you can create আপনি PHP সেশন ক্রিয়েট করতে পারবেন পিএইচপিতে। You can access cookies variable and also set cookies. It helps to encrypt the data and apply validation. So encrypt এইটা কি করে, ডাটাকে এনক্রিপ্ট করে এবং এটা ভ্যালিডেশনে অ্যাপ্লাই হয়। এরপরে আমরা দেখব হচ্ছে পিএইচপির ফিচারগুলো, কি কাজে পিএইচপি ব্যবহৃত হয়। সো আমরা প্রথমে দেখতেছি ওয়েব ডেভেলপমেন্টে, অবশ্যই আমরা বলেছি যে ওয়েব ডেভেলপমেন্টে পিএইচপির ব্যাপক ব্যবহার রয়েছে এবং এটা সবচাইতে বেশি ব্যবহার করা হয় ওয়েব ডেভেলপমেন্টেই। তারপর হচ্ছে পারফরমেন্স, পিএইচপি পারফরমেন্স খুবই ভালো, ওপেন সোর্স, এর কোডগুলো ওপেন সোর্স এবং কোড সহজে কেউ পড়তে পারে না, যেহেতু এটা সার্ভার সাইড কোড, তাই কোড কেউ সহজে পড়তে পারে না পিএইচপি। এটাই পিএইচপির অনেক বেশি সুবিধা, কারণ পিএইচপির কোড কেউ সহজেই পড়তে পারে না। বাট পিএইচপি যেহেতু অনেকেই ব্যবহার করে, অনেক, তাই এর কোড অনেক, এটা অনেক ওপেন সোর্স, এটা অনেক ওপেন। ফ্যামিলিয়ার উইথ সিনটেক্সগুলো খুবই পরিচিত, তাই পিএইচপি অনেক
ভালো মানে অনেক সহজেই আমরা শিখতে পারি। তারপর হচ্ছে এমবেডেড, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এটা অবশ্যই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ডাটাবেস সাপোর্ট করে, ইনফরমেশন কালেক্টের জন্য ডাটাবেস সাপোর্ট করে পিএইচপি, যেটা খুবই ইম্পর্টেন্ট ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। এরর রিপোর্টিং, এটা এররকে রিপোর্ট করে। অ্যান্ড লুজলি টাইপড ল্যাঙ্গুয়েজ, ওয়েব সার্ভার সাপোর্ট, আমরা আগে বলেছি এটা নিয়ে। এবং সিকিউরিটি, পিএইচপির সিকিউরিটি খুব ভালো এবং কন্ট্রোলটাও খুব ভালো। সো এ থেকে আমরা বুঝতেছি পিএইচপির ফিচারগুলা সম্পর্কে এবং কি কি জায়গায় পিএইচপি ব্যবহৃত হয় এবং পিএইচপি কি সেটা আমরা জানলাম। নেক্সট দিন আমরা জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করব বা ইনস্টল করব সেই সাথে। তারপর হচ্ছে আমরা কোড করা শুরু করব। আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।